সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি পদ্মাপাড়ের বাউলিয়ানা থেকে। আজকে আপনাদেরকে একটি মজার বিষয় দেখাচ্ছি। এটি হচ্ছে একটি টোং ঘরের মতো। দেখুন, এই যে রাস্তা, এর পাশেই একটি টোং ঘর বানানো হয়েছে। আমাদের হরিরামপুর থানার বাহিরচর গ্রামের পদ্মাপাড়ের বাউলিয়ানার গ্রাম। এই গ্রামেরই এক যুবক শেখ হামিদুর রহমান, এই যে সে নিজে খুবই ভালো একজন বংশীবাদক, শৌখিন মানুষ, শিল্পী। এই যে এই ঘরটি বানিয়েছে। এখন সেই ঘরের উপরেই এই যে কি যেন খাচ্ছে, খাবার খাচ্ছে। তো হামিদুর, কেমন আছো ভাই? হ্যাঁ, আমিও ভালো আছি ভাই। তোমার ঘর তো খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখানে কি বাঁশি টাশি বাজাবা? এখানে তো আসলে অ্যাকচুয়ালি এই সাধনার জন্যই ঘরটা নির্মাণ। ও এখানে বাঁশি বাজানোর সাধনা করবে। এইখানে বাঁশি বাজায় প্রায়ই। আগেও একটি ঘর ছিল এই পাশে, এবার নতুন এটা বানিয়েছে। দুপুরের খাবার খাচ্ছ না? খুবই দেখুন, এই পাশে রাস্তা ধরে এগিয়ে গেলেই পদ্মা নদী। এইখানে সরাসরি পদ্মার বাতাস আসে। অল্প একটু জায়গায় বর্ষার পানি জমেছে। তার পাশেই শেখ হামিদুর রহমানের এই সুন্দর একটি টোং ঘর। এখানে সে বাঁশি বাজায়, তার সঙ্গীত সাধনা করে, সুর সাধনা করে। এখন দুপুরের খাবার খাচ্ছে। এগুলো কিন্তু এই আমাদের মানিকগঞ্জ, হরিরামপুর, এই পদ্মাপাড়ের গ্রামগুলোতে এরকম শৌখিন মানুষ দেখা যায়। দেখুন, এগুলো মানে হাজার কোটি টাকা দিয়ে এরকম শান্তি কিন্তু পাওয়া যায় না। দেখুন, ও একেবারে সিম্পলভাবে একটি বাটিতে করে খাবার খাচ্ছে। এই যে দেখুন, বাতাস, দক্ষিণা বাতাস প্রবাহ বয়ে যাচ্ছে। কি সুন্দর আকাশ, স্বচ্ছ, কিন্তু একপাশে হালকা মেঘলাও আছে, এর মধ্যে বাতাস বইছে। সকলেই এরকম যদি দৃশ্য দেখতে চান তাহলে আসুন পদ্মাপাড়ের বাউলিয়ানার গ্রাম বাহিরচরে আসবেন। বকচর, দড়িকান্দি, আন্দারমানিক, আলগির চর, এই সমস্ত গ্রামে, পাশে আছে রামকৃষ্ণপুর। এই গ্রামগুলোতে আসলেই পদ্মাপাড়ের যে বাউলিয়ানার এক মাতাল পরিবেশ, আনন্দদায়ক পরিবেশ, সেগুলো উপভোগ করতে পারবেন। তো সকলকেই পদ্মাপাড়ের বাউলিয়ানা থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।